সালামু আলাইকুম। আজকে 22/11/2025 আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই দিনটিতে উপনীত হয়েছি। 1992 সালের 22শে নভেম্বর আমার জন্মদিন ছিল। তো সেই দিন থেকে আমার যাত্রা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজ 33 বছরে পদার্পণ করিয়েছেন। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এতদিন আমাকে বাঁচিয়ে রেখেছেন এবং আমাকে এত সুন্দর একটা পরিবার দিয়েছেন। আমার আম্মুকে অনেক মিস করছি। যদি আম্মু থাকলে ভালো হতো। আম্মু এখন গ্রামের বাড়িতে আছে। তো যাই হোক, আমার জন্মদিন উপলক্ষে আমি সবার দোয়া চাই। তো শুরুতেই আমি আমার সহধর্মিণী ডাক্তার নাইমার কাছে কিছু জানতে চাই এবং আমার জন্মদিন উপলক্ষে তার কাছে দোয়া চাই। শুরুতেই আসসালামু আলাইকুম। আজকের এই দিনটি আমার জন্য অনেক বেশি আনন্দের যে আমি আমার স্বামী হিসেবে যাকে পেয়েছি তার 33 বছরে সে পদার্পণ করলো। এটা আমার জন্য অনেক বড় কিছু। সে এরকম যুগ যুগ ধরে বেঁচে থাকুক এবং আমার মাথায় একটা আশ্রয় হিসেবে চিরকাল থাকুক, এটাই দোয়া করি। এতদিন ধরে যে সাপোর্টটা দিয়ে গেছে সে তার জন্য, আমার জন্য বা পুরো ফ্যামিলির জন্য, আশা করি যে সামনের দিনগুলোতে এবং সেটা যুগ যুগ ধরে তার যে মন মানসিকতা সেটা বজায় থাকুক এবং উত্তরোত্তর আরো অনেক 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 উন্নতি করুক। সেটা ক্যারিয়ার হোক, সেটা ধার্মিকতার দিক থেকে হোক, একালে ওকালে সবকিছু মিলে সকলের দোয়া প্রার্থনা করছি এবং আমার দোয়া সবসময় তার সাথে থাকবে বলে আশা করি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হলাম তার বক্তব্য শুনে। এ পর্যায়ে আমার বার্থডে উপলক্ষে কিছু বলবে আমার ছোট ভাই এজেডএম মাসুম আল বুখারী, এলএলবি এলএম। আসসালামু আলাইকুম, আমি মাসুম আল বুখারী। আমার বড় ভাই আব্বাস আল কুরেশি। আজ 22শে নভেম্বর তার জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমরা সকলে একত্রিত হয়েছি। আমরা ছোট্ট পরিসরে একটা কেকের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা সম্পন্ন করতে যাচ্ছি। উপস্থিত আছেন এখানে আমার বড় ভাই, ভাবি, আমার সহধর্মিণী, আমার ছোট বোন। এখানে আমার আম্মুকে শূন্যতা ফিল করছি। তিনি থাকলে আরো বেশি ভালো হতো। আজকের এই দিনে অত্যন্ত আনন্দের দিন, যেদিন আমার বড় ভাই পৃথিবীতে আগমন করেছিলেন, আর যার আগমন উপলক্ষে আমাদের পরিবারের সর্বপ্রথম বড় সন্তান হিসেবে তিনি এসেছিলেন। তার দায়িত্ব, ভূমিকা এবং তার কর্তব্য পরায়ণ নিষ্ঠা অনেক পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যেভাবে আমাদের পরিবারটাকে অ্যাকোমোডেট করে রেখেছেন, যেভাবে পরিবারটাকে গুছিয়ে রেখেছেন এবং পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছেন এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, সেজন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এই সাথে জ্ঞাপন করছি যে তার যে ধরনের টেন্ডেন্সি আছে বা যে ধরনের তার কেরিয়ার কিংবা তার সামাজিকতা কিংবা তার সব দিক মিলে তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, এইভাবে তার এগিয়ে যাক সামনের দিনগুলো এবং আরো সুন্দর হোক তার সমৃদ্ধময় জীবন, এই কামনা করছি। তাকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। I am to be honored for Masum's speech. সত্যি অনেক গর্বিত, ভালো লাগছে। ছোটবেলা 2 বছর পর থেকে ওকে পাই সঙ্গী হিসেবে, এখনো পর্যন্ত আছে এবং যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ যেন আল্লাহ তাআলা তাকে আমার পাশে রাখেন। তো এখন এই মুহূর্তে কিছু কথা বলবে আমার ছোট ভাইয়ের সহধর্মিণী। আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নাজনীন নাহার মিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফার্স্ট অফ অল হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়া। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনার মাধ্যমে হলো আমাদের জন্মদিনের যে উৎসব, সেই উৎসবটা শুরু হতে যাচ্ছে ফাইনালি। সো এটা খুবই আনন্দের দিন। আর আপনার জন্য অনেক শুভকামনা। আপনি সামনে যেহেতু আপনার পরীক্ষা, সো বেস্ট অফ লাক। জীবনের সব পরীক্ষাতে আপনি সসম্মানের সাথে উত্তীর্ণ হন, এটাই আমাদের চাওয়া। আর পাশে যাতে সবসময় আমার ভাবি থাকে, আপনাদের স্নেহ ভালোবাসায় আমরা সবসময় থাকতে চাই। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এগেইন হ্যাপি বার্থডে টু ইউ। মোস্ট ওয়েলকাম। মিমকে অনেক ধন্যবাদ। আসলে আমাদের পরিবার আসার পর থেকে আমাদের পরিবারটা আরো সুন্দর হচ্ছে, কারণ পরিবারের সদস্য সংখ্যা আমাদের আসলে আব্বুর মারা যাওয়ার পর থেকে শূন্যতায় ভুগছিল। তারপর আমার সহধর্মিণী, ছোট ভাইয়ের সহধর্মিণী আসার পর থেকে আমাদের পরিবারটা আরো সুন্দর হতে যাচ্ছে এবং হচ্ছে ডে বাই ডে। ভবিষ্যৎ প্রজন্ম আসলে হয়তো আল্লাহর মতো আরো ভালো হবে আশা করছি। এবং ধন্যবাদ যে আমার
পরীক্ষার কথা মনে রাখছে, 47 BCS রিটার্ন। সবাই দোয়া করবেন আমার জন্য। সেই সাথে আমি এখন এই মুহূর্তে আমার ক্যামেরার পিছনে আছে আমার ছোট বোন শেগুফতা তিরমিজ, এবং আমার ছোট বোন এবং আমরা 2 ভাই একসাথে আমরা বড় হয়েছি, একসাথে পরিবারের পথ চলা আমাদের শুরু হয়েছে। আমি আমার ছোট বোনকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যাপি বার্থডে ভাইয়া। আমি দোয়া করি আপনি 33 বছর পার করেছেন, আরো সুস্থ সুন্দরভাবে আরো জীবনে আরো 100 বছর পার করুক, এবং আমাদের অভিভাবক হিসেবে যেভাবে আমাদের আব্বু মারা যাওয়ার পর আছেন থাকবেন, এবং এটাই দোয়া করি আর কি। যাই হোক, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ শেগুফতা তিরমিজ, আসলে অনেক ভালো লাগলো। এবং সেই সাথে আমি আমার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে যেভাবে আমি চলছি, আমি চাচ্ছি এভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দূর বাঁচিয়ে রাখুক, অনেক দূর নিয়ে যাক। এবং এখন আমরা কি করতে পারি? কেক কাটা শুরু করতে পারি? আমরা এই মুহূর্তে যেহেতু এখন আমাদের কেক কাটার পালা কমপ্লিট হলো, এখন আমরা কেক কাটতে পারি। সর্বপ্রথম শুরুতে আব্বাস আল কুরেশি ভাই, ভাবি, আমরা সবাই আমরা প্রথমে একটি আমরা আগরবাতি নাকি এটার নাম কি, বার্থডে যে ইয়াটা থাকে সেটা আমরা একটু জ্বালানোর চেষ্টা করি। হ্যাপি বার্থডে আব্বাস আল কুরেশি, হ্যাপি বার্থডে টু ইউ। আমি আসলে আমার বাবা বেঁচে থাকাকালীনও এটা পালন করেছি, এবং এটাকে আমি আমার লাইফের একটা ইন্সপিরেশন হিসেবে দেখি, এবং আমি চাই এর মধ্য দিয়ে আমাদের সবার একসাথে পথ চলাটা ভালো কাটুক। সবাই একসাথে শুরু করি। Happy birthday to you. Happy birthday to you. থ্যাংক ইউ। এখন সবাইকে একটু কেকটা খাওয়ানোর মধ্য দিয়ে আমার ছোট ভাইয়ের মধ্যে দিয়ে শুরু করলাম। ভাবি কাকে সমস্যা নাই। এখন হচ্ছে ওয়াইফ এবং ছোট ভাইয়ের ওয়াইফ, এবং সেই সাথে আমার ছোট বোন শেগুফতা তিরমিজকে অনুরোধ জানাবো এটা একটু খাওয়ার জন্য। আচ্ছা, এখন শেগুফতা তিরমিজ সে আমাকে খাওয়ানোর মধ্য দিয়ে শুরু করলো। আমি সর্বপ্রথম আব্বাস ভাইকে খাওয়া দিচ্ছি। তুমিও খাও। চালু দর্শো। তুমি তো কম খাও। আচ্ছা, এখন খুব খাওয়া কিছু নাই। সর্বশেষ আমার ওয়াইফ এই কেকটি আমাকে স্পন্সর করেছে, এবং তার জন্য অনেক অনেক শুভকামনা। সে আমাকে একটু হালকা করে দিও, দিচ্ছে। তো থ্যাঙ্কস টু এভরিওয়ান। বার্থডে উপলক্ষে আমরা কিছু হাদিয়া দিচ্ছি। থ্যাংক ইউ, ভেরি নাইস। ওকে, সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার জন্য একটা গিফট আছে ভাবির পক্ষ থেকে। আচ্ছা আচ্ছা, আমার তোমার ওয়াইফ সামনের দিনগুলো অনাগত অনেক ভাইবার সামনে আছে, সেটা উপলক্ষে খুব সামান্য একটা গিফট, যেটা প্রতিটা ভাইবার সময় আমাকে তুমি স্মরণ করো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর গিফট। আমি অনেক খুশি হলাম তোমার গিফট পেয়ে। থ্যাংক ইউ। ওকে, আমরা এখন শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।